যে আমরা যে আজকের এই যে বিজয় দিবসটা পেয়েছি, আসলে এই বিজয় দিবসটা আমরা কিভাবে পেয়েছি? জি, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই বিজয় দিবস অর্জন করেছি। আর আর এই বিজয় দিবসে কেমন ফিল করছেন আজকে, মানে কেমন লাগছে আপনার? যে 1971 সালের পরের যে বিজয় দিবসগুলো উদযাপিত হয়েছে সেগুলো থেকে আজকেরটা অবভিয়াসলি ডিফারেন্ট। কারণ কেন ডিফারেন্ট কেন? 1971 সালে যে বিজয়টা অর্জন করেছি সেটা মানে রক্তের মাধ্যমে, আর 2024-এ এসেও আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় দিবস অর্জন করেছি। তাই এই যে 24-এর যে বিজয় দিবসটা, এটা আপনার কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো যে আগের যে বিজয় দিবসগুলো পালন হয়েছে তার থেকে বেশি আমার মনে হচ্ছে 24 সালটা একটু বেশি ভালো লাগতেছে। কেন এত বেশি ভালো কেন লাগছে? কারণ আমরা 1971 সালেও যে আমরা বিজয় দিবস মানে 9 মাস যুদ্ধের মাধ্যমে যে পেয়েছি রক্তক্ষয়, এটা 24 সালেও আমরা মনে হচ্ছে যে না, এই বাকি বছরগুলো যেভাবে পালন করছি তার থেকে বেশি 24 সালটাও লাগতেছে। কারণ 1971 সালের মতো আমরা হচ্ছে 2024-এ রক্ত করে বিনিময়ে আমরা বিজয় দিবস লাভ করছি। তো এখন এটার জন্য আমার 24 সালটা বেশি মনে হচ্ছে যে বিজয় দিবসটা কেন আপনি কি 23 সালের বিজয় দিবস পালন করেননি? করেছি, কিন্তু তার থেকে আমার কাছে লাগছে 24টা বেশি স্পেশাল, কারণ এটা ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে। কারণ 2023-এও মনে হচ্ছিল যে না, স্বাধীন না একটা। তখন ছিল 1971 সালে যে আমরা যুদ্ধটা করেছি সেটা ছিল অন্য দেশের সাথে, পাকিস্তানের সাথে, কিন্তু 2024 সালে এসে আমরা আমাদের নিজের দেশের সাথে যুদ্ধ করলাম। এটা অবভিয়াসলি ডিফারেন্ট। কার সাথে আমরা যুদ্ধ কার সাথে করেছেন আপনারা? এটা ভালো হবে, হ্যাঁ, কারণ ওনার নামটা বলতে চাচ্ছি না আমরা, কারণ ওটা বলার জন্য এখন আমরা স্টুডেন্ট মানুষ, আমরা ফার্স্ট করতে চাই না। তিনি কে? নাম বলবো না ভাইয়া, নাম বলা যাবে না। কেন নাম বললে কি হবে? না ভাইয়া, এখনো তো মানে স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু এতটা হয় নাই যে মানে ভয় তো একটু থাকা উচিত। না কেন 24-এ তো ভয় থাকার কথা ছিল না। 24-এ ভয় না ভাইয়া, এটা একটা মানে তার নামটা না বলাই থাক, সে খুশি থাক, আমাদের হচ্ছে যে না। তরুণদের কাছে কি সে এতই ঘৃণার পাত্র হয়ে গেছে? না, এতটা ঘৃণার পাত্র না বলবো না, উনি আমাদের জন্য অনেক করছে, কিন্তু লাস্টের দিক দিয়ে একটু বেশি উনি করে ফেলছে, যেটা আমাদের জন্য মনে হয় কি না, আমাদের ক্ষমতার অপব্যবহার করছে করে আর কি ফেলছে। উনি। এটার জন্য আমরা বলতে যে উনি ক্ষমতার অপব্যবহার করছে। তো ওনার যদি উনি আমাদের সাপোর্টে থাকতো ছাত্রীদের, তাহলে আমরা আরো বেশি খুশি হইতাম। ওনার ক্ষমতার জোরে উনি যেটা না করে যদি আমাদের সাথে থাকতো, ছাত্রীদের সাথে, তো আরো বেশি খুশি হইতাম আমরা। এটাই থাক। ডেস্টিনেশন যেখানেই হোক, টিকিট কাটুন সামটেকে। সামটেক ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে দিচ্ছে স্বল্প খরচে এয়ার টিকিট কাটার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের যে এই বিজয় দিবস, এই বিজয় দিবসে অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যে ওই সরকারের কাছে আপনাদের কি চাওয়া, মানে তরুণদের কি চাওয়া? জি, আমার চাওয়া দুইটা জিনিস চাওয়া হচ্ছে, আমাদের শিক্ষার যে ওটা যেন আরো একটু উন্নত হয়, শিক্ষা ব্যবস্থা যেন আরেকটু উন্নত হয়, কোনো ঘাটতি না হয় ঠিক মতো। জানি আমাদের আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার, তো আমাদের অনেক লেট হয়ে গেছে, পড়াশোনার অনেক পিছাই যেতেছি আমরা, তো এটার এই ইয়ের কারণেই। তো আমি চাই এটা জানি ঘাটতিটা না হয়, ঘাটতিটা জানি পূরণ করা হয়, শিক্ষার জানি আরোই হয়। আর আমার একটা চাওয়া নিজের পার্সোনালি, আমরা মেয়েরা অন্তত জানি রাত্রেবেলা বের হইতে ভয় না পাই, জানি মনে হয় যে না, আমার দেশে আমি স্বাধীন, আমাকে কেউ কিছু বলার নাই। এটা আমি চাই। আজকে বিজয় দিবস, তাই আমি এটা চাই আমরা মেয়েরা জানি ভবিষ্যতে না, আজকেই যদি আমরা রাত্রিবেলাও যদি বের হই, জানি আমরা কোনো মানে মনে হয় না যে আমরা সেফ নাই না। আমাদের এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যত ভাইও আছে, আমাদের বাংলাদেশের সব ছেলেরা আমার ভাইয়ের মতো, ওদের কাছেও রিকোয়েস্ট জানি ওরাও আমাদের সেফ ফিল করায়। এটা আমার বিজয় দিবসের চাওয়া।